আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সম্প্রতি আমরা সপরিবারে গিয়েছিলাম সিলেটি একটা বিয়ের অনুষ্ঠান খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এই যে সান্ডো গেঞ্জি এবং লুঙ্গি পরা যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন দুলহা বা দামান সিলেটি ভাষায় যাকে বলে। আমরা যাকে সাধারণত বর বলে থাকি। তো কনে সুন্দরভাবে পার্লার থেকে সেজেগুজে রেডি হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক একটা লেহেঙ্গা পরেছে, পিঙ্ক একটা শাড়ি পরেছে, যেটার কারুকাজগুলো অসাধারণ ছিল। আপু নিজেই বিয়ের অনেকগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, অনেক ইনস্ট্রাকশনস দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপুর ছবিগুলো আমি বিভিন্ন জায়গায় ব্লার করে দিয়েছি, কারণ উনি খুব একটা মানুষকে এক্সপোজ করা পছন্দ করেন না। তো এখানকার বিয়ের অনুষ্ঠানগুলো খুবই অদ্ভুত হয়। দেখতে পাচ্ছি এখানে বেশ অদ্ভুত কিছু রিচুয়ালস ফলো করা হয়। দেখতেই পাচ্ছেন যে বর যে ভাইয়াটা, উনি হচ্ছে ওনাদের সিলেটি ট্রেডিশন অনুসারে কয়েকটা বড় মাছ কিনে নিয়ে এসেছিলেন। এখন উনি ওই মাছগুলো ওনার ওয়াইফকে দিয়ে করতে দেবেন এবং সেগুলোর অনেকগুলো ছবি নেওয়া হয়েছিল। তো প্রথমে তারা সিলেটি ট্রেডিশন অনুসারে ভাইয়া লুঙ্গি আর গামছা পরে রেডি হয়েছিলেন। এরপর উনি অনেকগুলো ছবি তুললেন ওই অবস্থায়। এটা নাকি ওনাদের সিলেটের একটা ট্রেডিশন। তো ওই অবস্থায় উনি ওনার ওয়াইফের সাথে বেশ কিছু ছবি তুললেন। এরপর ওনার ওয়াইফ গেল মাছগুলো কাটতে এবং উনি কিছু লাউ সবজি ছিল সেগুলোও কাটলেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার কাছে নিয়মগুলো খুবই অদ্ভুত লেগেছে, যে বিয়ের অনুষ্ঠানে এইভাবে কীভাবে মাছ কাটতে দেওয়া হয় নতুন বউকে। তো পরে দিয়ে আমি জানতে পারলাম যে আসলে সিলেটে এটাই হচ্ছে ট্রেডিশন আর কি। তো এরপর এই মাছ কাটার সেরেমনি হওয়ার পরই বরযাত্রীরা চলে এসেছিল, টেবিল সাজানো হয়েছিল ওনাদের বাড়ির ছাদেই, প্যান্ডেল টাঙিয়ে চেয়ার টেবিল বসিয়ে ওনাদের বিয়ের অনুষ্ঠান বরযাত্রীদের খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন প্রচুর বরযাত্রী এসেছিল আর টেবিলের সাজানোগুলো খুব সুন্দর হয়েছিল। প্লাস্টিকের ফুল দিয়ে মাঝখানে প্রত্যেক টেবিলে রাখা হয়েছিল। তো ওনাদের বাসার নিজস্ব নাকি শেফ আছেন একজন, যিনি ওনাদের বাড়িতে যে কোনো বিয়ে শাদি তারপর মুসলমানি যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্না করে থাকেন, আর তার হাতের রান্না নাকি খুবই টেস্টি হয়। তো এই বিয়ের অনুষ্ঠানেও ওই ঘরোয়া শেফকে দিয়ে রান্না করানো হয়েছিল। তো খাবারটা খুবই মজা ছিল। মেনুতে ছিল সাদা পোলাও, চিকেন রোস্ট, বিফ রেজালা, তারপর মাছ ছিল, কোক ছিল। কোক হিসেবে যেহেতু ইসরায়েলকে বয়কট করা হচ্ছে, তো কোক হিসেবে ছিল মোজো, আর সবার শেষে ছিল ফিন্নি, যেটা খুবই মিষ্টি হয়েছিল। তো অতিথিদের সবার খাওয়া শেষ হয়ে গেলে ছিল বিয়ানদের বসার, ওই যে বিয়ান টেবিল যেটাকে বলা হয়। তো সেখানে কনে তার ভাই বোন এবং স্বামীকে নিয়ে, তার পরিবারের সবাইকে নিয়ে তারা খেতে বসেছিলেন। দেখতেই পাচ্ছেন আস্ত একটা চিকেনের দুরুজ করা হয়েছিল। তো কনেও খুব ভালোই খেয়েছেন, আর কনের ভাই বোনরা সবাই ওই চিকেনটা ভেঙে ভেঙে নিয়েছেন খাবারগুলো। এরপর তারা কিছু ফটো সেশন করলেন, ছবি তুললেন, আর পুরো ইভেন্টের ভিডিও করা হয়েছিল। বরপক্ষ এবং কনের পক্ষ থেকে প্রচুর গেস্ট এসেছিল, দেখতেই পাচ্ছেন। তো আমি ওভারঅল বলবো যে বিয়ের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছিল। আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম এবং খাবারগুলো খুবই মজা ছিল। আমি জানি না যে ওনার হাতে কী জাদু আছে। তো